السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সবাইকে ধন্যবাদ। আজকে আমরা গতদিন জানছিলাম মদ্দে লাজিমের চারটা প্রকারভেদ। মদ্দে লাজিম, কলমি মুসাক্কাল, কলমি মুখাফফাফ এবং হরফে মুসাক্কাল, হরফে মুখাফফাফ। আজকে ওই জায়গা থেকে আমরা কন্টিনিউ করব। তো প্রথমেই আলোচনা করে নিব তিনটা স্পেশাল কেস বা সতর্কতামূলক, যেগুলোকে তানবিহাত বলে। তানবিহ শব্দের অর্থ হচ্ছে সতর্কতা। তো কোরআন শরীফে প্রথম তানবিহটা হচ্ছে প্রথম তানবিহ। তো কোরআন শরীফে 6টা শব্দ আছে। 6টা শব্দ বলতে শব্দ 4টা, 6 বার এসেছে। এই শব্দগুলোতে মদ্দে লাজিমের মতো 3 আলিফ লম্বা করে পড়তে হবে। তো এগুলা হচ্ছে এগুলা দুইভাবে পড়তে হয়, দুইভাবে পড়া যায় আর কি। এই 6টি শব্দ তাসহিলের সাথেও পড়া যায়। আচ্ছা, তো মদের বিষয়টা বলি। মদ্দে লাজিমের পরেই যেহেতু আলোচনাটা এসেছে, তো এখানে একটা হচ্ছে সূরা আনআম। সূরা আনআমে 2 বার হচ্ছে কুল আযাকারাইন, মদের হরফের পর তাসদীদ এসেছে। তাহলে আমরা মদ্দে লাজিমের মতো 6 হরকত বা 3 আলিফ লম্বা করে পড়ব 2 বার সূরা আনআমে। সূরা ইউনূসে 2 বার আসছে আল আন, মদের হরফ খাড়ার পরে সাকিন আসছে, তাহলে মুখাফফাফ। মদ্দে লাজিম এটা হচ্ছে মুসাক্কাল মুখাফফাফ। তো মদ্দে লাজিম এখানেও 3 আলিফের মতো। এরপরে হচ্ছে সূরা ইউনূসে আবার এসেছে আল্লাহু আযীনা লাকুম, এই যে আল্লাহু, মদের হরফের পর তাসদীদ, আল্লাহু আযীনা লাকুম। তো এখানেও মদের লাজিমের মতো 3 আলিফ বা 6 হরকত, এবং আল্লাহু খাইর একবার এসেছে সূরা নামলে। তো এই 4টি শব্দ 6 বার এসেছে। তো এই 6টি শব্দে হচ্ছে আমরা মদ্দে লাজিমের মতো পড়বো, অথবা দুইভাবে পড়া যায়। তাসহিলের সাথে পড়া যায়। তাসহিল মানে হচ্ছে হামজা ও আলিফের দরমিয়ানি অবস্থায় পড়া। এখানে আযাকারাইন, আল আন, এগুলোতে মদ ব্যতীত তাসহিল। মদ ব্যতীত তাসহিলটা হচ্ছে মদ করাটা উত্তম। তাসহিল মানে হচ্ছে হামজা এবং আলিফ এর মধ্যবর্তী অবস্থায় পড়া, মদ ছাড়া। কুল আযাকারাইন, হামজা এবং আলিফের দরমিয়ানি অবস্থায় পড়া। আচ্ছা, তো আমরা মদের বিষয়টা বললাম, মদটাই হচ্ছে উত্তম। তো মদের বিষয়টাকে পড়বো। এরপর হচ্ছে দ্বিতীয় তানবিহ। দ্বিতীয় তানবিহ হচ্ছে সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাতকে আমরা সূরা হামিম সাজদা নামেও জানি। তো সূরা ফুসসিলাত বা সূরা হামিম সাজদা একটা শব্দ আসছে আ'জামি। আ'জামি, তো আ'জামি এখানে পড়ার নিয়ম হচ্ছে ইমাম হাফস রহমতুল্লাহি আলাইহি এর মতে নির্ভরযোগ্য অভিমত হচ্ছে এখানে তাসহিলের মদ ছাড়া তাসহিলের, তো হামজা এবং হায়ের দরমিয়ানে, এই যে আ'জামি না করে আ'জামি মানে আ'জামি, এখানে 2টি হামজা বা 2টা আলিফ হরকত আছে হামজা। তাহলে এগুলোকে আমরা তাসহিল মানে হচ্ছে আ'জামি পড়ব। তো ইমাম হাফস রহমতুল্লাহের মতে এই শব্দ ছাড়া অন্য কোথাও তাসহিল নেই। তাহলে আমরা এই শব্দটাকে সূরা ফুসসিলাত বা সূরা হামিম সাজদায় আ'জামিকে পড়বো আ'জামি, মানে আ'জামি। শেষের হামজাকে বা শেষের আলিফকে তাসহিলের সাথে পড়বো হামজা এবং হা এর দরমিয়ানি অবস্থায়, মধ্যবর্তী অবস্থায়। আ'জামি না পড়ে পড়বো আ'জামি। একটু মানে এখানে লম্বা রাখবো যাতে বোঝা যায়, যাতে এখানে 2টি ইয়ে আছে। আ'জামি বললে তো বোঝা যাবে না, এখানে আরেকটা হামজা হরকতওয়ালা আছে,
কিন্তু আজ আমিও বললে একটু লম্বা করে বললে কিন্তু তার মতটা হবে না, আবার এটা তাসহিল বোঝানোর জন্য। তৃতীয় তানবিহ হচ্ছে সূরা হুদে, সূরা হুদ, সূরা হুদে আসছে মাজরেহা শব্দ, বিসমিল্লাহি মাজরিহা। এখানে ইমাম হাফস রহমতুল্লাহের মতে এমালায় কুবরা, এমালা শব্দটি কি? এমালা মানে হচ্ছে এই যে রা জের রি, এটাকে আমরা আলিফ এবং ইয়া এর দরমিয়ানি অবস্থায় পড়বো, আলিফ এবং ইয়া এর মধ্যবর্তী অবস্থায় পড়বো। যেমন রি হবে না, রে হবে। বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা। এই পুরা কোরআন শরীফে একমাত্র এই শব্দটাতে সূরা হুদে বিসমিল্লাহি মাজরেহা এখানে ছাড়া আর কোনো জায়গায় এমালা বা এই নিয়মটা প্রযোজ্য হবে না। তো এটাকে এমালায় কুবরা বলে। তো এটা পড়ার নিয়ম আমি বলে দিলাম আপনাদেরকে। এটাকে আমরা পুরোপুরি জের পড়বো না, ইয়া এবং আলিফের দরমিয়ানে মাঝামাঝি অবস্থায় রিহা পড়বো না, রেহা পড়বো, বিসমিল্লাহি মাজরেহা। এ হচ্ছে 3টি সতর্কতা বা স্পেশাল কেস। এরপরে আমরা আসি মদ আমরা শেষ করছিলাম কয়টা? গত ক্লাসে শেষ করছিলাম মদ্দে মুত্তাসিল, মদ্দে মুনফাসিল এবং মদ্দে লাজিমের 4টা প্রকার, তাহলে হলো 6টা। ওইদিকে 4টা, এর মধ্যে মুত্তাসিল মুনফাসিল 6টা। আর এর আগের ইয়াতে আমরা শেষ করছিলাম 2টা মদ এবং লিন, হরফে লিন। তো 2টা মদ আর আরো 6টা মদ, 8টা শেষ হলো, আরো 3টা বাকি আছে। এই 3টা হচ্ছে মধ্যে আরিদ, মধ্যে আরিদ ইলিস সুকুন, মধ্যে আরিদ, অনেকে আরিজ বলেন, তো এখানে দাদ। যেমন আমরা রমজান বলি, যেটা হচ্ছে রমাদান, এরকম। তো মধ্যে আরিজ ইলিস সুকুন বা মধ্যে আরিদ ইলিস সুকুন। মধ্যে আরিদ শব্দটা কি? এই যে আইন, আরিদ শব্দটা হচ্ছে অস্থায়ী। মধ্যে আরিদ ইলিস সুকুন, সুকুন মানে হচ্ছে সাকিন। তো মধ্যে আরিদ ইলিস সুকুন হচ্ছে 3 প্রকার, বা অস্থায়ী মদ হচ্ছে 3 প্রকার। অস্থায়ী কেন বলা হচ্ছে? যখন আমরা কোনো শব্দে থেমে যাই, থামার কারণে ওই শব্দটা সাকিন হয়, থেমে যাওয়ার কারণে সাকিন। এখানে আমরা যদি পড়ে যাইতাম এই জায়গাটাতে, তাহলে ওই সাকিনটা হতো না, আমরা হরকত যেটা ছিল ওটা দিয়ে পড়তাম। তো থেমে যাওয়ার কারণে সাকিন হয়েছে। এখন ওই সাকিনের আগে যদি মদের হরফ থাকে, তাহলে ওই শব্দটাতে আমরা মধ্যে আরিদ ইলিস সুকুন করব। এখন এটা 3 ভাবে আমরা করব। মধ্যে আরিদ ইলিস সুকুন 3 ভাবে করব। মাজরুর, ফার্স্ট হচ্ছে মানসুব, মানে হচ্ছে জবর, মাজরুর মানে হচ্ছে জের, আর মারফু মানে হচ্ছে পেশ। তো মতে আরিজলি সকন মানসুব যদি আমরা আসি, আচ্ছা মানসুব মতে আরিজলি সকন মানসুব আদায় করার নিয়ম হচ্ছে 3 ভাবে আদায় করা যায় মানসুব। এটা হচ্ছে কসর, তাওয়াসসুত এবং তুল। ওই যে 1 আলিফ, 2 আলিফ এবং 3 আলিফ। কসর, তাওয়াসসুত এবং তুল। 1 আলিফ বা 2 হরকত, 2 আলিফ বা 4 হরকত এবং 3 আলিফ বা 6 হরকত। এই 3 ভাবে এটা আদায় করা যায়। মধ্যে আরিজলি সুকুন মানসুব। আচ্ছা, এখন আমরা মধ্যে আরিজলি সুকুন মানসুবের একটা উদাহরণ দিই। উদাহরণটা কি হতে পারে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
এখানে কিন্তু রব্বিল আলামিনের পরে নুন আলিফ জবর না আছে, কিন্তু আমরা যখন আয়াতে থামতেছি তখন ওই নুন আলিফ জবর না শব্দটা সাকিন হয়ে যাচ্ছে। রব্বিল আলামিন, এই যে সাকিন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আলামিন না, কিন্তু আমরা যখন থামতেছি সাকিন হয়ে গেছে, এবং ওই সাকিন, এই সাকিনের মানে অস্থায়ী সাকিন, এই অস্থায়ী সাকিনের আগে যেহেতু মদের হরফ মিমিয়াজের মি, এই জন্য এটা হচ্ছে মধ্যে আরদিল সুকুন মানসুব, বা হরফটা জবর কিন্তু আমরা সাকিন করছি, তো এটা হচ্ছে মানসুব। মানসুব মানে হচ্ছে নসব জবর, তো এটা হচ্ছে মানসুব, মধ্যে আরদিল সুকুন মানসুব। তো এটা পড়ার নিয়ম 3 ভাবে। প্রথমে এক আলিফ পড়ি আমরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলিফ। আমরা যদি দ্বিতীয়ভাবে পড়ি তাওয়াসসুত মানে 2 আলিফ বা 4 হরকত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অথবা আমরা যদি 3 আলিফ লম্বা করে পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3 ভাবে আমরা পড়তে পারি। আগামী দিন আমরা মধ্যে আরদিল সুকুনের পরবর্তী 2টা প্রকার নিয়ে আমরা কথা বলবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।